4:56 বাজে আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায়, ট্রেন ব্লগ বানাতে। আমি ঘুরে এসেই পুরী বেড়াতে যাবো, আগে ট্রেন ব্লগ বানিয়ে নিয়ে আসি। সবাই বলছে ট্রেন ব্লগ আসেনি, ট্রেন ব্লগ আসেনি। দু-তিনটে ট্রেন ব্লগ বানিয়ে এসে তারপরে আমরা গাড়ি নিয়ে যাবো পুরী বেড়াতে। প্লিজ, ফর 4 days আমি থাকবো না, 4 days, ওকে? লা 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 টাটা। আজ যদি বলি ট্রেন জার্নি করছি বা ট্রেন ব্লগ বানাচ্ছি, তাহলে কোথাও ভুল বলা হবে। আজ শুধু ট্রেন জার্নি নয়, আজকে হচ্ছে বহু প্রতীক্ষিত ট্রেন জার্নি। আজকে এমন একটা ট্রেনের জার্নি করছি যে ট্রেনটার টিকিট কাটতে আমাকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। পরপর 2 দিন ট্রাই করে 3 দিনের দিন আলটিমেট ট্রেনের টিকিট পেয়েছি হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ জংশনের পথে, ট্রেন নম্বর 12703 ফলাকনুমা সুপারফাস্ট এক্সপ্রেসে। দর্শকদের অনেকদিন ধরেই একটা দাবি ছিল যে ফলাকনুমা এক্সপ্রেসের ব্লগ দেখতে চাই। তো ফাইনালি আজকে 23 এপ্রিল 2025 হাওড়া স্টেশন 21 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমার অপেক্ষায় ভালো আরও একটা প্রতীক্ষিত, বহু প্রতীক্ষিত ট্রেন ব্লগের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের পথে ফলাকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস। এমনিতেই গরমে অবস্থা খারাপ, কলকাতায় তো চরম গরম, আর যেদিকে যাচ্ছি হায়দ্রাবাদ সেখানেও প্রচণ্ড গরম। আর এই ট্রেনে না জেনারেল কামরা থাকে হচ্ছে 4টে, 2টো সামনে 2টো পেছনে। পেছনের দিকে যে জেনারেল 2টো কামরা আছে তার দিকে তাকানো যাচ্ছে না। আর এই ভিড়টাই প্রমাণ করে এই ট্রেনটার কেন এত ডিম্যান্ড। এখনই লোকজন এসে দাঁড়িয়ে আছে, এখনও তো ট্রেন চলবে 15-44 কিলোমিটার। সময় সকাল 8:25 হাওড়া জংশন থেকে সেকেন্দ্রাবাদ জংশনের পথে রওনা দিল ট্রেন নাম্বার 12703 ফলাকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস। সপ্তাহে প্রতিদিন ঠিক সকাল 8:25 হাওড়া জংশন থেকে ছেড়ে এক রাত জার্নি করে পরের দিন সকাল 10:30 সেকেন্দ্রাবাদ জংশন পৌঁছে তার যাত্রা শেষ করে এই ফলাকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত 1544 কিলোমিটারের যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করে তার 26 ঘন্টা 5 মিনিটের জার্নিতে। অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। কোচ কম্পোজিশনের দিক থেকে আমাদের এই 23 কামরার ফলাকনুমা এক্সপ্রেসে রয়েছে 4টে জেনারেল কামরা, 2টো রয়েছে আগে এবং 2টো রয়েছে পরে। স্লিপার কোচ রয়েছে 6টা, এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 6টা, এসি 2 টায়ার রয়েছে 2টো এবং এসি ফার্স্ট রয়েছে 1টা। একই সঙ্গে রয়েছে একটা হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, একটা এসএলআর এবং একটা ইওজি। আর আমাদের লোকোমোটিভ হচ্ছে WAP7। ফলাকনুমা এক্সপ্রেসের হাওড়া জংশন থেকে সেকেন্দ্রাবাদের পথে রয়েছে মোট 23টা হল্ট এবং 281টা ইন্টারমিডিয়েট স্টেশন, যার মধ্যে একটা হল্ট রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে, 8টা হল্ট রয়েছে ওড়িশাতে, 12টা হল্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং 2টো হল্ট রয়েছে তেলেঙ্গানাতে। এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে A1, বার্থ নম্বর হচ্ছে 6 আর কুক নম্বর হচ্ছে B। আমার সাথে এক ভদ্রলোক ট্রাভেল করছেন, উনিও যাবেন হায়দ্রাবাদে, মানে সেকেন্দ্রাবাদে। তো উনি 15 তারিখ থেকে ট্রাই করছিলেন, যে এজেন্ট তাকে দিয়ে ট্রাই করাচ্ছিলেন। 15 তারিখ থেকে ট্রাই করে করে আলটিমেট গতকাল টিকিট পেয়েছেন, তাও আবার এসি ফার্স্টে। মানে এসি ফার্স্টে তাও হয়তো পাওয়া গেলেও যেতে পারে, বাট সেকেন্ড এসি বলুন বা আপনি এসি 3 টায়ার ইকোনমি বলুন বা স্লিপার বলুন, মারাত্মক চাপ। টিকিট কাটার টাইম হচ্ছে 10টা থেকে শুরু হয়, 10টা 1-এর মধ্যে সব কমপ্লিট করে দিয়েছি, টাকাও পে করে দিয়েছি। টাকা পে হতে হতে তৎকাল হয়ে গেল হচ্ছে 4, 5, 13, 14 চলে গেল। স্লিপারও হয়নি, এসি 3 টায়ার ইকোনমিতেও হয়নি, সেকেন্ড এসিতেও হয়নি। বাকি পড়ে থাকলো জেনারেল আর এসি ফার্স্ট। এসি ফার্স্টে হঠাৎ করে দেখলাম দেখাচ্ছে যে হ্যাঁ টিকিট অ্যাভেলেবেল, মেরেছিলাম, পেয়েছি। আর আমি এই মুহূর্তে হয়তো ট্রেন জার্নি করতামও না, মানে আমার হায়দ্রাবাদ যাওয়ার বা হায়দ্রাবাদ ট্রিপ করার কোনো প্ল্যান ছিল না। বাট দর্শকরা বহুদিন ধরে বলছিলেন যে ট্রেন ব্লগ কেন আসছে না, ট্রেন ব্লগ কেন আসছে না। তো দর্শকদের কথা মাথায় রেখে আলটিমেট বেরিয়ে পড়েছি। আপাতত গন্তব্য সেকেন্দ্রাবাদ, তারপরে আমি জানি না যে কোথায় যাব, কী করব, কীভাবে ফিরবো, কিছু আমি জানি না। মানে আনপ্ল্যান্ড ট্রিপ যাকে বলে। বাট তার মধ্যে একটা জিনিস প্ল্যান, সেটা হচ্ছে ট্রেন ব্লগ বা ট্রেন জার্নি, যেটা ডেডিকেটেড ফর ট্র্যাভেল উইথ কৌশিক অডিয়েন্স। আজকালকার দিনে আমরা যে ট্র্যাভেল করি না, এই ট্র্যাভেল করার জন্য না সঙ্গে একটা স্মার্টফোন রাখতে হবে। সেই স্মার্টফোনে কিন্তু বেশ কয়েকটা স্মার্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে হবে। তারই একটা হচ্ছে উইগো অ্যাপ।
কারণ উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট বলুন বা ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল হোটেল বলুন বা ডোমেস্টিক হোটেল বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ ভেরি ইউজফুল। ফ্লাইট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনারা কম খরচে বুক করতে পারবেন, সেটা ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে হোক বা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে, খুব সহজে কিন্তু কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন এই উইগো অ্যাপ ব্যবহার করে। আর হোটেল বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, এয়ারবিএনবি, বুকিং.com, আগোডা, এই যে সমস্ত হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে আপনারা হোটেলটা সস্তায় বুক করতে পারবেন সেটা কিন্তু খুব কম্পেয়ার করে সহজেই হোটেল বুক করতে পারবেন এই উইগো অ্যাপ ইউজ করে। এছাড়াও উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ ইউজফুল। এক কথায় উইগো হচ্ছে অল ইন ওয়ান সলিউশন। তো উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার রয়েছে, সেহেতু ট্রেন ছাড়ার পর কিন্তু খাওয়া দাওয়ার টুকটাক পরিষেবা শুরু হয়ে যাবে। যেমন এখন ব্রেকফাস্টে বিক্রি হচ্ছে ব্রেড অমলেট, জলের বোতল তো রয়েছে, চাও রয়েছে, বাট আমি ওয়েট করছি ডিপ চা। যদি ডিপ চা পাওয়া যায়, জিজ্ঞেস করছিলাম এখানকার ক্যাটারিং স্টাফকে, বললো যে ডিপ চা আছে। প্লাস তো অনবোর্ড ক্যাটারিং রয়েছে, যদি মনে করেন যে আপনারা অনলাইনে খাবার অর্ডার করবেন তো সেটাও করতে পারবেন। হাওড়া থেকে আমাদের 115 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন খড়গপুর জংশনে। ট্রেনের শুধু ভিড়টা দেখুন জেনারেল কামরায়, মানুষ যে কীভাবে উঠবে এই ট্রেনে সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এখন। হাওড়া থেকে তো ট্রেন পুরো ফুল হয়ে এসেছিলো, খড়গপুরে এসে আর তিল ধারণের জায়গা নেই ট্রেনে। সময় সকাল 10:16। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন ওড়িশা রাজ্যের বালেশ্বর। খড়গপুর জংশন থেকে বালেশ্বর পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে 116 কিলোমিটার ননস্টপ, আর এর মাঝে রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা পার করছি আঙ্গুয়া, পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপর থেকে উড়িষ্যা শুরু হবে। সানগ্লাস না পরে দাঁড়ালে চোখে যে কি পড়ে। চোখে যে কি পড়লো না, চোখ পুরো জ্বলে গেল ভাই। সবাই এখন বিন্দাস ঘুমোচ্ছে, হয় নিজের কূপে নয় নিজের কেবিনে। শুধু একজন পাগল লোক শুধু একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। SMBT বেঙ্গালুরু থেকে নিউ তিনসুকিয়া জংশন। কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসটা কভারেজটা মিস করেছি। তখন চোখে কি একটা পড়েছিল, জল দিয়ে চোখ ধুচ্ছিলাম, ততক্ষণে ট্রেন পাস করে গিয়েছে। আরেকবার কি বিবেক এক্সপ্রেসের জার্নিটা করে নেবো নাকি? তবে এবার করলে আমি কন্যাকুমারী থেকে করবো। ডিব্রুগড় থেকে তো আগের বার করেছি, এবার কন্যাকুমারী থেকে করবো। ট্রেন আমাদের পার করছে জলেশ্বর স্টেশন। আর গরমে জ্বলন লেগে গেল। ইস্ট কোস্ট এক্সপ্রেস। বস্তা। আমরা এই মুহূর্তে পার করলাম হচ্ছে ওড়িশার বস্তা স্টেশন। এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি,
খুব সুন্দর একটা ভার্জিন সি বিচ আছে যার নাম হচ্ছে যমুনা শোল। এই যমুনা শোল যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশনই হচ্ছে বস্তা। ব্লগ বানিয়েছি আমি অনেক আগেই যমুনা শোলের, লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে, চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ভার্জিন সি বিচ, ভালো লাগবে। চলে আসছে ট্রেন নাম্বার 22/878 এর্নাকুলাম জংশন থেকে হাওড়া অন্তোদয় এক্সপ্রেস। এই ট্রেনের সব জেনারেল কামরা। সময় ঘড়ি বলছে বেলা 11:39। হাওড়া থেকে আমাদের 231 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন এবং ওড়িশা রাজ্যের প্রথম স্টেশন বালেশ্বর। বালেশ্বর স্টেশন আমাদের অনেকের কাছে কম বেশি পরিচিত, কারণ আমরা যারা দুবলাগড়ি বা বাগদা বেড়াতে যাই তারা কিন্তু এই বালেশ্বর থেকেই আমাদের দুবলাগড়ি বা বাগদার পথে রওনা দিই। আর এই বালেশ্বর স্টেশনে আমাদের ফলকনুমা এক্সপ্রেসের হল্ট হচ্ছে 2 মিনিট। সময় বেলা 11:44। আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। পরবর্তী স্টেশন ভদ্রক। বালেশ্বর থেকে ভদ্রক পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 63 কিলোমিটার। আর এই যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের পথে যেমন ফলকনুমা এক্সপ্রেস চলে, তেমনি শালিমার থেকেও সেকেন্দ্রাবাদের পথে সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলে। তো তেমনই একটা স্পেশাল ট্রেন, ট্রেন নাম্বার 07221, যেটা ছেড়ে আসছে সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের পথে। সেই স্পেশাল ট্রেনের সাথে এবার আমাদের দেখা হবে। স্পেশাল ট্রেনকে টানাচ্ছে WAG 7 দিয়ে। বাইরের টেম্পারেচার বলছে 38 ডিগ্রি, আর টাইম হচ্ছে বেলা 12:32। সেই সঙ্গে হাওড়া থেকে 294 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন এবং ওড়িশা রাজ্যে তার দ্বিতীয় স্টেশন ভদ্রকে। ভদ্রকে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ট্রেন একদম টাইমেই রয়েছে। ট্রেনটা যে লেভেলে তেতে রয়েছে না, ট্রেনে যে যাত্রীরা যাবে তারা যখন উঠে বসবে তাদের কি অবস্থা হবে এই গরমে। 38 ডিগ্রি গরম, এখনও এপ্রিল মাস শেষ হয়নি। পরবর্তী স্টেশন জাজপুর কেওনঝড় রোড। ভদ্রক আর জাজপুর কেওনঝড়ের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 43 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 22/811 ভুবনেশ্বর থেকে নতুন দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। ট্রেনের প্যান্ট্রি কারের কর্মী এসে দিয়ে গেছে দুপুরের খাবার, যার মধ্যে ডাল দিয়ে শুরু করলাম। ডালের মধ্যে এগুলো কী না, ডালের মধ্যে এগুলো হতে নিম পাতা না, নিম পাতা না, এগুলো হচ্ছে কারি পাতা, সাউথের টেস্ট যাকে বলে। আর সেই সঙ্গে রয়েছে 2 পিস চিকেন। চিকেনের ঝোলটা দেখে খুব একটা আমার ভক্তি লাগছে না। যাই হোক, শুরু তো করি, চলিয়ে শুরু করতে হয়। দক্ষিণী ডাল আর কি, আর বুঝতে হবে যে আস্তে আস্তে আমরা দক্ষিণের দিকেই যাচ্ছি। দাক্ষিণাত্য অভিযান চলছে, ওরকমই টেস্ট। ডালটা আমার মোটামুটি লেগেছে। ডালটা আসলে মিক্সড ডাল। এবার একটু চিকেনের ঝোল টেস্ট করি। ঝোল দেখে তো ভয় লাগছে। যাই হোক, খাবার জিনিস ভয় কিংবা ভালোবেসে খেয়ে ফেলাই ভালো। 2 পিস চিকেন দিয়েছে। চিকেনের পিস হচ্ছে এরকম। ভেবেছিলাম ডিম নেব, তো বললো যে চিকেন নিন, ঠিক হবে। চিকেনগুলো ঝোলে ডুবে ডুবে আস্তে আস্তে ওর সব গলে গিয়েছে আর কি। ভালোবাসায় মানুষের মন গলুক আর না গলুক, ঝোলে ডুবে ডুবে চিকেন গলে গিয়েছে। পেট ভরানোর জন্য খাওয়া। কারো ভালো লাগে, কারো মাঝামাঝি লাগে, কারো খারাপ লাগে। বাট আমাকে যদি বলে যে এই ট্রেনের খাবারের অ্যাকচুয়াল রিভিউ দিতে, মানে আমার স্বাদের বা আমার মুখের কথা বলছি, খুব ভালো লাগেনি মোটামুটি।
সময় ঘড়ি বলছে বেলা 1:10। হাওড়া থেকে আমাদের 337 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যে তার আরও একটা স্টেশন, যার নাম জাজপুর কেওনঝড় রোড। জাজপুর কেওনঝড় রোডে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। পশ্চিমবাংলাতে একরকম গরম রয়েছে, কলকাতার গরম তো একরকম, মানে ঘাম প্রচণ্ড হয়। উড়িষ্যার গরমটা কীরকম বলুন তো, একটা গরম হাওয়া বয় আর মনে হয় না গা হাত পা যেন পুড়িয়ে দিচ্ছে, এখানে আবার ঘাম হয় না। 1:12 আমাদের ট্রেন ছেড়ে দিল জাজপুর কেওনঝড় রোড স্টেশন। পরবর্তী স্টেশন কটক। জাজপুর কেওনঝড় রোড আর কটকের মাঝে আমাদের এই ট্রেন চলবে 72 কিলোমিটার ননস্টপ। রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া জংশন থেকে 409 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যে তার আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন কটক জংশনে। কটক জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 5 মিনিট। আর কটক জংশন আমাদের এই যাত্রাপথের রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জংশন, পরবর্তী স্টেশন ভুবনেশ্বর। কটক জংশন আর ভুবনেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে হচ্ছে 28 কিলোমিটার, রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর একটা জিনিস আমি খেয়াল করছি, মানে যত ট্রেন আস্তে আস্তে উড়িষ্যার ভেতর দিয়ে চলছে না, বিভিন্ন স্টেশনে না যখন ট্রেন পৌঁছাচ্ছে লোকজন চুপ করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মানে যাদের জেনারেল টিকিট রয়েছে তারা কিন্তু জেনারেলে উঠছে না। যেই ট্রেনটা ছাড়ছে ছুটে এসে উঠে পড়ছে হচ্ছে ফার্স্ট এসি, হয় ফার্স্ট এসি, নয় সেকেন্ড এসি, নয় সিটার ইকোনমি। মানে বিহারের কালচারটা আস্তে আস্তে উড়িষ্যাতেও চলে এসছে। হাওড়া থেকে 437 কিলোমিটার পথ চলা শেষ। টাইম হচ্ছে এখন বেলা 3:09। বেশ খানিকটা লেট করে গিয়েছে আমাদের ফলকনুমা এক্সপ্রেস এসে পৌঁছানো হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। ভুবনেশ্বর ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে খোর্ধা রোড জংশন। ভুবনেশ্বর থেকে খোর্ধা রোড পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে 19 কিলোমিটার ননস্টপ, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। বেলা 3:39। হাওড়া থেকে 456 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশার খোর্ধা রোড জংশনে। খোর্ধা রোড জংশনের এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ফলকনুমা এক্সপ্রেস। আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 20 মিনিট। मुंबई छत्रपति शिवाजी टर्मिनल कोणार्क एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 3 पर थोड़ी ही देर में आएगी। এই খোর্ধা রোড জংশনে আমাদের কোচের কামরায় সব জল ভরা হচ্ছে। পরবর্তী স্টেশন বালুগাঁও। খোর্ধা রোড জংশন আর বালুগাঁওয়ের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 71 কিলোমিটার, রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল না খোর্ধা রোড জংশনে, এর মাঝখানে না আমাদের এই ট্রেনটাকে বহু ট্রেন পাস করে বেরিয়ে গেছে। তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া এক্সপ্রেস। মাঝখানে ছিল মালগাড়ি, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে করে কভার করবো। বন্দে ভারতও বেরিয়ে গেছে, বিরক্তি লেগে যায়। অন্তত কলকাতার দিকে যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কভার করতে পারলেও মনটা ভালো হয় না, মানে আমাদের এগুলো পশ্চিমবঙ্গের ট্রেন আফটার অল। আমার চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট আছে যেখানে ট্রেন ব্লগ লেখা আছে। সেই প্লেলিস্ট খুললে আপনারা মোটামুটি 100-র কাছাকাছি ট্রেন তো পেয়েই যাবেন, যেগুলো আমি অলরেডি কভার করে ফেলেছি। আগামী দিনে সংখ্যাটা আস্তে আস্তে আরও বাড়বে। মোটামুটি আপনারা যে সমস্ত ট্রেনের নামগুলো বলেন ম্যাক্সিমাম কিন্তু কভার করা রয়েছে। সময় ঘড়ি বলছে বিকাল 4:57। আর সেই সাথে হাওড়া থেকে আমাদের 457 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের তার আরও একটা স্টেশন বালুগাঁওতে। বালুগাঁওতে সাধারণত মানে এই রুটে দূরপাল্লার ট্রেনের স্টপেজ খুব কমই থাকে, বাট আমাদের কিন্তু এই ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল বালুগাঁও স্টেশন। পরবর্তী স্টেশন ওড়িশার ব্রহ্মপুর। বালুগাঁও আর ব্রহ্মপুরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে হচ্ছে ননস্টপ 76 কিলোমিটার, আর রয়েছে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এরই পরে আমরা দেখা পাবো চিলিকা হ্রদের। বিকালবেলায় বেশ সুন্দর লাগবে আশা করি দৃশ্য, তবে ওটা পড়বে হচ্ছে ওই দিকে, আমাকে ওই গেটে যেতে হবে। বালুগাঁও ছেড়ে আসার পর আরও দুটো স্টেশন কালিজাই এবং কালিকোট ঝড়ের গতিতে পার করল ফলকনুমা এক্সপ্রেস। এরপর শুরু হলো একদিকে পাহাড় আর অন্যদিকে চিল্কা হ্রদকে পাশে রেখে আমাদের ট্রেনের পথ চলা।
6:18 আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই ট্রেনের প্রথম স্টেশন ফলকনুমার ইছাপুরমে আমাদের এই ট্রেনের হল ছিল হচ্ছে 2 মিনিট। আর আমি ওদিকে যাইনি, আমি এইদিকে এসে দাঁড়ালাম, কারণ ওখানে প্ল্যাটফর্মের রিপেয়ারিংয়ের কাজ চলছে, মানে প্ল্যাটফর্মটাকে মডিফিকেশনের কাজ চলছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল ইছাপুরম স্টেশন। পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথে পলাসা। ইছাপুরম আর পলাসার মধ্যে আমাদের ট্রেন চলবে 50 কিলোমিটার ননস্টপ। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। সবুজে ঘেরা রেলপথ, চিলিকা হ্রদের সৌন্দর্য আর একটা সুন্দর বিকেল, সবকিছুই যেন ছবির মতো আঁকা। সময়ের নিয়ম মেনেই বেলা ফুরিয়ে আসছে। এই সেই মুহূর্ত যখন সূর্য ধীরে ধীরে আজকের মতো অস্তাচলে, কখনো পাহাড়ের কোল থেকে, কখনো গাছগাছালির ফাঁক ফোকর থেকে তার ইতস্তত উঁকিঝুঁকি। সন্ধ্যা ঘনিয়ে আসার আগের মুহূর্ত পর্যন্ত সবকিছু দেখলাম, না জানি কত সময় ধরে। এর মাঝে পেরিয়ে গেল কত নাম না জানা স্টেশন, কত নদী, কত গ্রাম কিংবা জনজীবন। ট্রেন ব্লক করতে এসে হঠাৎ লিখে ফেললাম প্রকৃতির কথা। সময় সন্ধ্যে 7:08। হাওড়া থেকে আমাদের 678 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অন্ধ্রপ্রদেশে তার দ্বিতীয় স্টেশন পালাসাতে। পালাসায় আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সন্ধে হয়ে গিয়েছে, বাইরে সব কিছু অন্ধকার, সময় ঘড়ি বলছে 7:15। বাইরে গিয়ে দেখানোর মতো কিছু নেই। আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় স্টেশন পালাসা ছেড়ে এসেছে। তার পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম রোডের পথে। তো প্যাকেটের মধ্যে আর কি মুড়ি নিয়ে নিয়েছি, আর সেই সাথে ট্রেন থেকে নিয়েছিলাম চানাচুর, 20 টাকা করে নিয়েছিল। আপাতত চানাচুর ঢেলে নিই। কথা বলার মানুষ নেই, ফোন ঘাটার ইচ্ছে নেই, লেখার মতো স্ক্রিপ্ট নেই, আর এডিট করার মতো এনার্জি নেই। ওই টুকটাক মুড়ি পুড়ি খেয়ে চিবাতে চিবাতে আর কি রাত অবধি পৌঁছে যাওয়া, তারপর ঘুমিয়ে পড়া, আবার নতুন সকাল নতুন গল্প লেখা। সময় রাত 10:14। হাওড়া জংশন থেকে 881 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বিশাখাপত্তনম জংশন বা ভাইজ্যাগ। বিশাখাপত্তনম জংশনে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 20 মিনিট। আর এখানে আমাদের রেক রিভার্সাল হবে, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে ডিরেকশানে এলাম এবার যাবো হচ্ছে সম্পূর্ণ উল্টো ডিরেকশন। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাই হোক এখানে আমাকে একটু নামতে হলো, কারণ বিশাখাপত্তনম থেকে খাবার আসবে, অনলাইনে খাবার অর্ডার করেছি। আজকে একটা জিনিস সঙ্গে নেই, সেটা হচ্ছে থালা। তার জন্য খাওয়াটা খুব মুশকিল। যাই হোক 4টে ওই প্লেটকে জোড়া করে আর কি খাওয়ার ব্যবস্থা করতে হবে। অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে ছিল 2টো লালিপপ। এরকম একটা মোটা ভারী বালিশ ধরিয়ে দিয়েছে, ওজন মারাত্মক, কম করে তো 600-700 গ্রাম হবেই। এই খেতে কেমন হবে জানি না, তবে এর সাথে ওই পেঁয়াজ শসা এসব দিয়েছে, আরও কি সব রায়তা মায়তা দুনিয়ার চাটনি আচার মাচার দিয়েছে। এই আর খোলার প্রয়োজন বোধ করি। 4 জনের খাবার সাজিয়ে বসে আছি, কিন্তু খাবার লোক নেই, আমাকে একাই খেতে হবে। টেস্ট ঠিকঠাকই আছে, বা শুকনো তো খেতে পারছি না, শুকনো খাওয়া খুব মুশকিল। সময় ঘড়ি বলছে রাত 11:55, অর্থাৎ 23 তারিখে রাত পেরিয়ে 24 তারিখ আসতে চলেছে। দেখা যাক আগামীর সকাল আমার জীবনে কী নিয়ে আসে, বা আমাদের গল্প তার কোন পথে মোড় নেয়। তো সবাইকে টাটা, গুড নাইট। টিকে থাকলে দেখা হচ্ছে আগামীকাল সকালে। টাটা, লাভ ইউ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দরজার ধারে দাঁড়িয়ে প্রাণ ভরে অনুভব করলাম ভোরের বাতাসের স্নিগ্ধতা। ফলকনুমা এক্সপ্রেস গতকাল রাত্রেই অন্ধ্রপ্রদেশের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে তেলেঙ্গানা রাজ্যে। সেকেন্দ্রাবাদ পৌঁছাতে আরও খানিকটা সময় লাগবে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে দিগন্ত বিস্তৃত শস্যভূমিতে। 1 কাপ চা হাতে নিয়ে চুমুক দিতে দিতে মনে হলো এই সকালটা
অন্য সব সকালের থেকে অনেক আলাদা। আজকে 24শে এপ্রিল 2025, সময় ঘড়ি বলছে সকাল 7:10। আমাদের ট্রেন এই মুহূর্তে হাওড়া থেকে প্রায় 1397 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে প্রবেশ করেছে তেলেঙ্গানা রাজ্যে। আর তেলেঙ্গানা রাজ্যে আমাদের ফলাকনুমা এক্সপ্রেসের প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে মির ইয়ালাগুড়া। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন একটু দেরিতে চলছে, সামান্য দেরিতে চলছে। গতকাল মানে বিজয়ওয়াড়া ছাড়ার পর, বিজয়ওয়াড়া জংশন ছাড়ার পর এই ট্রেনের আরও একটা হল ছিল, সেটা হচ্ছে গুন্টুর জংশন। এবার গুন্টুর জংশন থেকে এই সেকেন্দ্রাবাদ যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। এবার গুন্টুর জংশন থেকে সেকেন্দ্রাবাদের কয়েকটা স্টেশন আগে পগিডিপল্লি বলে একটা স্টেশন আছে। ওই পগিডিপল্লি পর্যন্ত আমি দেখাবো। ওই স্টেশনটা পর্যন্ত না লাইন হচ্ছে সিঙ্গেল লাইন ইলেকট্রিফাইড ট্র্যাক, ডবল লাইনের কাজ চলছে। তো এখানে দু একটা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে, কারণ ক্রসিং আছে। তবে সিঙ্গেল লাইন হোক, ক্রসিং থাক, যাই থাক, ট্রেন কিন্তু অলমোস্ট টাইমেই রয়েছে। আর ট্রেনটা রাত্রেবেলা খুব ভালো চলেওছে। আর ট্রেনটা ভালো বলেই না এই ট্রেনটার এত বেশি ডিম্যান্ড। সময় সকাল 8:05। হাওড়া থেকে আমাদের 1433 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়ে ছেড়েও দিয়েছে আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে নলগোন্ডা। এই নলগোন্ডাও তেলেঙ্গানারই স্টেশন, মানে তেলেঙ্গানার দ্বিতীয় স্টেশন। পরবর্তী এবং আমাদের যাত্রাপথে এই ফলকনুমা এক্সপ্রেসের শেষ স্টেশন হচ্ছে সিকেন্দ্রাবাদ, যেখানে পৌঁছে আমাদের যাত্রা শেষ হবে। আবারও একটা ক্রসিং। এই লাইনটা যদি সিঙ্গেল ট্র্যাক না হতো না, তাহলে সেকেন্দ্রাবাদ পৌঁছাতে আরও খানিকটা সময় কম লাগতো। ওই যে ওইদিকে যে ট্র্যাক, ওখানে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, মানে এই ট্র্যাকে ট্রেন আসবে। ট্রেনটা আসবে হচ্ছে এই দিক থেকে। সামনে একটা দারুণ কার্ভ আছে, খুব ভালো ক্যাপচার করা যাবে ভিডিওটা। একটা নদী, চারিদিকে পাথর, নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। এদিকে সব পাথর কাটা হচ্ছে, আর ওইখানে একটা পাহাড় রয়েছে। এই যে পগিডিপল্লি স্টেশনটা পার করলাম, এই পগিডিপল্লি থেকে আবারও শুরু হচ্ছে ডবল লাইন। হাওড়া থেকে আমাদের 1544 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন ফলাকনুমা এক্সপ্রেস পৌঁছে গিয়েছে সিকেন্দ্রাবাদ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেই সাথে আমাদের দুর্দান্ত একটা জার্নি শেষ প্রায় 26 ঘন্টায়। সেকেন্দ্রাবাদের টেম্পারেচার এখন চলছে 34 ডিগ্রি, গরম মারাত্মক। বেলা বাড়লে গরম বাড়বে কিনা জানি না, বাট এবারের ব্লগ আপাতত এখানেই শেষ করতে হবে। এর পরের প্ল্যান না, হায়দ্রাবাদ বেড়াতে আসেনি, কারণ হায়দ্রাবাদ বেড়ানোর জন্য এটা উপযুক্ত সময় নয়, এই গরমকাল উপযুক্ত সময় নয়। যেহেতু ট্রেন ব্লগ বানাতে এসেছি, কাজের পরবর্তী কোনো একটা ট্রেনে হয়তো জার্নি করব, এবং সেই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী পর্বে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ।